হরে কৃষ্ণ, রাধে রাধে। কেমন আছেন সবাই? আজকে একজন হিন্দু ধর্মাবলম্বী মানুষের সঙ্গে ইস্কন ফেরত, তিনি ইস্কন থেকে ফেরত আসছিলেন, তার সঙ্গে দেখা হলো। প্রথমেই আমি বলে রাখি, বর্তমান নবদ্বীপের অন্যান্য বৈষ্ণব সমাজের মতন আমি কিন্তু ইস্কন বিরোধী নই, বরঞ্চ আমি ইস্কনের প্রশংসা করি। যে ধর্মপ্রচার, যে বৈষ্ণব ধর্মের যে লেভেলে প্রচার তারা করেছে তা প্রশংসনীয়। সমগ্র বিশ্ব দরবারে শ্রীচৈতন্য মহাপ্রভুর নাম এবং বৈষ্ণব ধর্ম আদর্শ তারা ছড়িয়ে দিয়েছে। এই জন্য আমি চিরকালই রেসপেক্টের চোখে দেখি এবং এটাও ভাবি যে কর্ম আমাদের করা উচিত ছিল, যে কর্ম আমরা করতে পারিনি, যে কর্মে আমরা পিছিয়ে রয়েছি, সেই কর্মে ইস্কন অনেক এগিয়েছে। আমাদের কর্তব্য তারা কাঁধে তুলে নিয়েছেন এবং একক গুরু মন্ত্রে দীক্ষিত হয়ে অদ্ভুতভাবে লক্ষ লক্ষ পৃথিবীর মানুষ বৈষ্ণব ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে ছুটে চলেছেন। এই ভাবাবেগ, এই চিন্তাভাবনা, এই সিস্টেমেটিক ব্যবস্থা অতুলনীয় এবং এ যে হিন্দু ধর্ম এবং বৈষ্ণব ধর্মকে অনেকটাই ন্যারিস্ট করেছে, অনেকটাই ফ্লারিস্ট করেছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। বর্তমান সমাজের যে, বিশেষ করে পাশ্চাত্য দুনিয়ায়, পাশ্চাত্য সমাজে যে ক্রাইসিস, সেই ক্রাইসিস থেকে একমাত্র বৈষ্ণব ধর্ম বা হিন্দু সনাতন ধর্ম এরাই যে রক্ষা করতে পারে মানুষকে, মানব সমাজকে, মানব সভ্যতাকে, তা সাধারণ মানুষকে ইস্কন বোঝাতে পেরেছেন। ইন্ডিয়া তো বটেই, ইন্ডিয়ার বাইরে তাদের প্রভূত প্রচার সোশ্যাল মিডিয়ায় আমি বারংবার দেখেছি এবং নবদ্বীপ মায়াপুরের যে হেডকোয়ার্টার ওদের, তার সঙ্গে আমি বিশেষভাবে পরিচিত আছি, তাদের অ্যাক্টিভিটিসগুলো আমি জানি। কিন্তু আজকের ভিডিওটা অন্য কারণে করছি। যে ভদ্রলোকের কথা বললাম, তিনি ইস্কন ফেরত আসছেন এবং ইস্কনে তিনি দীক্ষিত হয়েছেন, খুব ভালো। কিন্তু মিস ইন্টারপ্রিটেশন হয়তো ইস্কন থেকে হয়নি, কিন্তু হিন্দু ধর্মাবলম্বীদের, কিছু কিছু হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন, তাদের ধর্ম সম্বন্ধে তাদের আগের পুরুষই হোক, হয়তো আগের পুরুষই এতটাই উদাসীন ছিলেন যে জন্য বর্তমান পুরুষ ধর্ম সম্বন্ধে জ্ঞান জিরো। তিনি বলছেন, আমি যখন শ্রী চৈতন্য মহাপ্রভুর কথা যখন তাকে বললাম, তিনি প্রথম কথা, তিনি ভারতবর্ষে থাকেন না, হ্যাঁ, তিনি অন্য একটি দেশে থাকেন, দেশটার কথা আমি বলছি না। তিনি কিন্তু বাঙালি, কিন্তু তিনি থাকেন ব্রন অ্যান্ড বট আপ বিদেশে। তিনি বলছেন শ্রী চৈতন্য মহাপ্রভু রাশিয়ায় গিয়েছিলেন এবং সেখানে গিয়ে ধর্মপ্রচার করেছেন, করে এই এত সব ইস্কনের ব্যবস্থাটা তিনি প্রতিষ্ঠা করেছেন আর কি, একরকম তিনি হরিনাম প্রচার করেছেন রাশিয়ায় গিয়ে। যাই হোক, সত্যি খুব দুঃখ লাগলো যে এরা, ওর দোষ নয়, ও 25-26 বছরের একটি ছেলে। খুব ভালো লাগলো এটা ভেবে যে ইস্কন তাকে আবার সেই ধর্মের পথে নিয়ে এসছে। দুঃখ লাগলো এটা ভেবে যে যে হিন্দু ধর্মাবলম্বীদের হিন্দু ধর্মে অনেক জ্ঞান থাকার কথা, এটা বেসিক জ্ঞান থাকার কথা, অনেক তো অনেক পরের কথা, বেসিক জ্ঞান থাকার কথা অনেক পরের কথা, সে বেসিক জ্ঞানটুকু ওনার পিতৃপুরুষ যারা ছিলেন
তারা দেননি। যাই হোক, আমি পরবর্তী সময় বোঝালাম ব্যাপারটা কীরম। তিনি বুঝলেন, তিনি বললেন, ওহো, আমি তো ভেবেছি ওই বোধহয় উনিই বোধহয় শ্রী চৈতন্য মহাপ্রভু। যাই হোক, তা খুব ভালো অ্যাপ্রিসিয়েটেবল কাজ। কিন্তু এর সঙ্গে এটাও আমি বলবো যে এ ভুল যেন আমাদের আর না হয়। আমরা যেন আমাদের উত্তরপুরুষকে আমাদের ধর্মের বেসিকটুকু, অন্তত আমরা খুব ডিপে নাও জানাতে পারি, বেসিকটুকু যেন আমরা জানিয়ে যেতে পারি, যাতে অন্য কোনো ধর্মের লোকের কাছে গিয়ে তারা লজ্জিত না বোধ করেন, তাদের ধর্ম সম্বন্ধে তারা জানেন না বলে। এটুকুই বলবো। আর এই যে ধর্মটাকে ফর গ্রান্টেড করা, এইটা কিন্তু বর্তমান সমাজে হিন্দুদের মধ্যে যে বেশি দেখা যাচ্ছে, এর কারণ কিন্তু এটাই যে বংশ পরম্পরায় যে ধর্মশিক্ষা, ধর্ম আচার, সেইটা বন্ধ হয়ে গেছে। বহু যুগ হলো, প্রায় 2-3 পুরুষ হলো, বেশিরভাগ জায়গাতেই বন্ধ হয়ে গেছে। এটা বাঙালিদের মধ্যেও হয়েছে, বিহারিদের মধ্যে হয়েছে, উড়িয়াদের মধ্যে হয়েছে, ইউপিতেও কিছু কিছু জায়গায় তৈরি হয়েছে। কেরল, সাউথ বেঙ্গলটা একটু ভালো আছে আমি বলবো, ইউপিটা তার তুলনায় একটু খারাপ হলেও তবুও আছে। কিন্তু এই ইস্টার্ন জোনটা, বাংলাদেশ মিলে একটা এমন ক্রাইসিস তৈরি হয়েছে। এটা বংশ পরম্পরায় মানে হয়েছে, আজকের জিনিস নয়। তা আমরা যেহেতু এখন অনেক বেশি ধর্ম সম্বন্ধে সচেতন, থ্যাঙ্কস টু সাম সার্কামস্ট্যান্সেস, অনেকেই এখন ধর্ম সম্বন্ধে জানছেন। তা এটুকু অনুরোধ করব, আপনারা আপনাদের যে উত্তরপুরুষ সন্তান সন্ততি, ছেলে মেয়ে, তাদেরকে বেসিক ধর্মজ্ঞানটা দিন। এবং সঙ্গে সঙ্গে আমি সরকারের কাছে, সব দেশের সরকারের কাছেই, বাংলাদেশ হোক বা যে দেশ ভারতবর্ষ হোক, যার যেটা ধর্ম, সেই ধর্মের শিক্ষার বেসিকটা যেন যেন থাকে, মানে শিক্ষা বা এডুকেশন সিস্টেমের মধ্যে যেন থাকে, এটা থাকাটা দরকার। ধর্ম মানুষকে সংস্কৃতির সঙ্গে জোড়ে, ধর্ম মানুষকে রুটের সঙ্গে জোড়ে। এই রুটটা তার জানা দরকার, তাকে ন্যারিস্ট করে ধর্ম। যাই হোক, এই জন্যই আমি, আপনারা সবাই অন্তত যে দেশে থাকেন, আমি ইন্ডিয়ান গভর্নমেন্টকে অনুরোধ করব যে ধর্মশিক্ষা, সনাতন ধর্মশিক্ষা অবশ্যই অ্যাড করা উচিত শিক্ষা ব্যবস্থার মধ্যে। সবাই ভালো থাকবেন। রাধে রাধে। জয় গৌর, জয় নিতাই।